হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রোনান্স ম্যাথ আপ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম পরিমিতি এর আয়তক্ষেত্র। ওকে, তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি কিভাবে আমরা খুবই কম সময়ে ট্রিক এবং টিপসের মাধ্যমে, এছাড়াও যারা বেসিকটি জানো না, বেসিক থেকে অ্যাডভান্স কিভাবে যেতে হয় সেটাও তোমাদের শেখাবো। তাই বলছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখলে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং পরীক্ষায় এই চ্যাপ্টারের অঙ্ক না দিলেও তোমরা অন্য ধরনের অঙ্ক করতে পারবে, এটা আশা রাখছি। ঠিক আছে, তাই বলছি যারা যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই নিচে দেওয়া লাল কালার বাটনে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি চলে যায়। তো চলো আর দেরি না করে শুরু করে যাক। তো আয়তক্ষেত্র, আমরা ছোট থেকে বড় হয়েছি, সকলে আয়তক্ষেত্র নামটি শুনেছি এবং আমরা ক্লাস 7 থেকে আয়তক্ষেত্রের বিভিন্ন ধরনের অঙ্ক করেছি। তো আয়তক্ষেত্রের আলোচনাটা না করলেই নয়, এখানে আমরা ছোট থেকে অনেকগুলো সূত্র জানি। তো সূত্রগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ওয়াকিবহাল হতে পারো। তো তোমরা ছোট থেকে বিভিন্ন অঙ্ক করে এসছো এবং আয়তক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্র প্রস্থ, ওকে, আয়তক্ষেত্র কর্ণ, এই সমস্ত সূত্র তোমরা বিভিন্ন অঙ্কেই আগাগোড়াই প্রয়োগ করেছো। তো এগুলো সূত্রই রয়েছে, কোনো সূত্রের চেঞ্জ নেই। তো দেখো আমি কিভাবে খুবই কম সময় অঙ্কগুলো করছি যাতে তোমরা বেসিকটা ক্লিয়ার করতে পারো। তো চলো আর দেরি না করে চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করা যাক। তো 1 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3, অর্থাৎ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, আমি একটু প্রথমে লিখে লিখে করাচ্ছি তোমাদেরকে, তোমাদের লিখতে হবে না, জাস্ট বোঝো। ওকে, দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত দেওয়া আছে, 2:3, 2:3, অর্থাৎ দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 2x এবং প্রস্থ হয়ে যাচ্ছে 3x। এখন ক্ষেত্রফল যদি 54 বর্গ সেমি হয় তাহলে দৈর্ঘ্যটি কত? তো আমরা ক্ষেত্রফলের সূত্র পড়েছি কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে 2x ইন্টু প্রস্থ কত রয়েছে 3x, এর মানেই বলা রয়েছে 54 বর্গ সেমি। তো জাস্ট এটা সলভ করো, সলভ করলে কত হচ্ছে 3 দুগুণী 6, x স্কোয়ার 54। ওকে, 6 দিয়ে 6 নং 54। যদি আমরা এক্স স্কোয়ার ভাঙিয়ে দিই তাহলে এক্স এর মান বের হচ্ছে আমাদের 3। আসলে এইটুকু বুঝতে পেরেছো তোমরা সকলেই। এখন বলেছে দৈর্ঘ্য কত হবে, তো দৈর্ঘ্য আমাদের ছিল 2x, তো এক্স এর মান অলরেডি বের করেছি, কত বের করেছি 3, অর্থাৎ 3 দুগুণী 2 ইন্টু 3, 3 দুগুণী 6। ওকে, তাহলে প্রথম অ্যান্সার আমাদের হয়ে যাবে সি নাম্বার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ঠিক আছে, তো সকলে একবার একটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। 2 নম্বর অঙ্ক কী বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:2, অর্থাৎ কী দৈর্ঘ্য কত 5x, প্রস্থ হচ্ছে 2x এবং ক্ষেত্রফল 40 দেওয়া রয়েছে, তাহলে প্রস্থ কত? তো ঠিক আগের মতো করেই, তাহলে 5x ইন্টু 2x, অর্থাৎ ক্ষেত্রফল কত দিয়েছে 40 বর্গ মিটার, 40 বর্গ মিটার। তাহলে 5 দুগুণী 10, 10x স্কোয়ার ইজুগাল টু 40। এই 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়। তাহলে এক্সকে যদি আমি ভাঙিয়ে দিই তাহলে এক্স এর মান বের হচ্ছে আমাদের 2। ওকে, যদি রুট করি, ঠিক আছে। এখন বলেছে প্রস্থ কত হবে, অর্থাৎ প্রস্থ রয়েছে 2x, তাহলে 2, এক্স এর মান রয়েছে 2, অর্থাৎ প্রস্থ আমার হয়ে যাচ্ছে 4 মিটার। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কঠিন অঙ্কের দিকে যাব, তো কোনো সমস্যা নেই। তো ভিডিওটি দেখো ভালো করে আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। হ্যাঁ, এখানেও ঠিক একই রকম অঙ্ক রয়েছে। তো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থর মান বের করে নেব, তারপরে পরিসীমা বের করবো। ঠিক আছে, তাহলে সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 1x ইন্টু 7x, কত দেওয়া রয়েছে 28, অর্থাৎ 7x স্কোয়ার ইজুকাল টু 28, 4 7 28। তাহলে এক্সের মান বেরিয়ে যাচ্ছে আমাদের 4। এখন 1:7, অর্থাৎ দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের, দৈর্ঘ্য কত ধরেছি এক্স ধরেছি, অর্থাৎ 4, এবং প্রস্থ ধরেছি কত 7x, অর্থাৎ 4 7 28। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এখন বলেছে পরিসীমা কত বের করো। সরি একটু আমার ভুল হয়েছে। ভুলটি হচ্ছে, দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো, তোমরা নিজেই বুঝতে পারবে।
তো দেখো এখানে কিন্তু 4 রয়েছে, এখানে স্কোয়ার রয়েছে, রুট দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে রুট যদি ভাঙিয়ে দিই তাহলে আমাদের বেরোচ্ছে 2, ওকে। তাহলে দৈর্ঘ্য বেরোচ্ছে 2 এবং প্রস্থ বেরোচ্ছে 7 দুগুণি 14, ঠিক আছে। এখন বের করতে বলেছে পরিসীমা, তো সূত্র কি, 2 গুণন দৈর্ঘ্য কত 2 যোগ প্রস্থ কত 14, ওকে। তাহলে 2 ইন্টু 16 অর্থাৎ 32 সেমি, ওকে। তাহলে ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। তো 4 নাম্বারটি কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, এর পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ হয়ে যাচ্ছে 3x, ওকে। তো পরিসীমা সূত্র কি রয়েছে, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ 5x প্লাস 3x, পরিসীমা কত দেওয়া রয়েছে 48 মিটার, 48। তাহলে দেখো উভয় পাশে কেটে দেই, তাহলে 2 দিয়ে কত হয়ে যাচ্ছে আমাদের 24, তাহলে 5x 3x 8x ইজ ইকুয়াল টু 24, ওকে। কেটে দিচ্ছি, 3 8 24, তাহলে x এর মান বেরিয়ে গেল 3। তাহলে দৈর্ঘ্য আমাদের হয়ে যাচ্ছে 3 5 15 এবং প্রস্থ হয়ে যাচ্ছে 9 কি মিটার। এখন বলেছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে হয়ে যাচ্ছে 135 মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার, ওকে। তো কি বলেছে 5 নাম্বার একটু আলাদা, বলতে এটা অন্য সূত্র প্রয়োগ হবে। কি বলেছে, একটি আয়তক্ষেত্রে একটি বাহু এবং কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত। তো অপর বাহুর দৈর্ঘ্য আমরা সূত্র পড়েছি কি, কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ 26 স্কোয়ার মাইনাস বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত 10 স্কোয়ার, তো এটা করে দিচ্ছি। তাহলে 26 স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে 676, দেন এখানে 100 576, অর্থাৎ এটাকে যদি রুট ভাঙিয়ে দেই তাহলে আমাদের বেরোচ্ছে 24, ওকে। দেখো খুবই সিম্পল অঙ্কগুলো, তো জাস্ট কিছু নেই, জাস্ট কনসেপ্ট যদি ক্লিয়ার রাখতে পারো অবশ্যই তোমরা যে কোনো ম্যাথ করতে পারবে। তার জন্য স্ট্রং হতে হবে তোমাদের বেসিকটা। এই কারণে আমি প্রথম থেকে দেখো, আমি কিন্তু এটা মুখে মুখে করতে পারতাম, ঠিক আছে। তো আমি কি করছি দেখো, এখানে 4টা লাইনে করছি, 1টি 2টি 3টি 4টি লাইনে করছি, যাতে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ওকে। 6 নাম্বার কি বলেছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি, প্রস্থ 7 সেমি হলে ক্ষেত্রফল কত। তো প্রথমে আমরা কি বের করব, প্রথমে আমরা দৈর্ঘ্যটা বের করব, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য বের করব। তো বাহুর দৈর্ঘ্য সূত্র তোমরা আগেই দেখলা, তো কি করছি, বাহুর দৈর্ঘ্য কর্ণের স্কোয়ার মাইনাস কি অপর বাহুর স্কোয়ার, 7 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 25 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 625 মাইনাস 49, বিয়োগ করলে আমাদের আসছে 576, 576কে রুটে ভাঙিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে 24। তাহলে 24 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 7। এখন কি বলেছে, ক্ষেত্রফল অর্থাৎ জাস্ট গুণ করে দাও, ঠিক আছে, সিম্পল, জাস্ট কোনো কিছুই নেই, 168 সেমি বর্গ সেমি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার কারেক্ট অ্যান্সার। 7 নাম্বার কি বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি, প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো আমরা পরিসীমা সূত্র ফেলে দিয়ে তারপর দৈর্ঘ্য বের করে করব। তো দেখো কীভাবে করছি আমি, পরিসীমা সূত্র কী রয়েছে, 2 গুণন x হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দেখো প্রস্থ কত দেওয়া 12 অলরেডি দেওয়াই রয়েছে, 12 সমান সমান কত 56, ওকে, বুঝতে পেরেছো আশা করি। তো উভয় পাশে কেটে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 28, তাহলে x প্লাস 12 এর মান 28। দেখো 12টিকে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 28 মাইনাস 12, অর্থাৎ সেটি আমার দাঁড়াবে কত 16তে, ওকে। তাহলে এটা কি বের হলো, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হয়ে যাচ্ছে 12। এখন বলেছে ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, ওকে। তো যদি গুণ করে দিই তাহলে আমাদের আসছে 192 বর্গ সেমি, অর্থাৎ এ নাম্বার অপশন আমাদের রাইট। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা রেসপন্স করো, অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও কীরকম হচ্ছে ভিডিওটি। কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবে,
কেননা ভিডিও বানানোর সময় অনেক অঙ্কই সাধারণত অনেক অঙ্ক না, ব্যতিক্রম কতগুলো অঙ্ক কিছু ভুল হয়ে থাকে, গুণ যোগ ভাগ ভুল হয়ে থাকে। তো তোমরা অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও, এবং আগেও জানিয়েছো, তো আমি পরে এটা শুধরে নিয়েছি। তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখো, ভিডিওটি খুবই ইনফরমেটিভ রয়েছে। তো চলেন নেক্সট। তো দেখো 8 নম্বর অঙ্কটি কি বলেছে, জাস্ট আগের অঙ্কর মতোই একটু এক্সট্রা দিয়েছে। এক্সট্রাটি কি, কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, ঠিক আছে। তো পরিসীমা সূত্র কি জানি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ কত দূর দেওয়া রয়েছে 20 ইকুয়াল টু 82। 2 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 42। তাহলে এক্স প্লাস 20 ইজ ইকুয়াল টু 42। তাহলে আমাদের এক্স এর মান বের হচ্ছে 42 নয়, একটু ভুল করেছি, আমাদের 41 আসছে, ঠিক আছে। তো যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের আসছে 21। ওকে, তো দৈর্ঘ্য বেরোলো 21 এবং প্রস্থ দেওয়া রয়েছে 20। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত রয়েছে 21 তার স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, প্রস্থ কত রয়েছে 20 তার স্কোয়ার। ওকে, তো √21 স্কোয়ার হচ্ছে 441 প্লাস 20 স্কোয়ার হয়ে যাচ্ছে 400, তাহলে হয়ে যাচ্ছে 841। অর্থাৎ এটাকে যদি আমি রুট ভাঙিয়ে দিই তাহলে বের হচ্ছে আমাদের 29। ওকে, ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। দেখো এই সমস্ত সিম্পল অঙ্কগুলোই দেখো CHSL পরীক্ষা এসছে 2018 সালে, ঠিক আছে। তো কোনো অঙ্ককে অবহেলা করো না, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের ধাঁচের হয়ে থাকে। দেখা গেল 5টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক এরকম পেলে যেটি চোখ বন্ধ করেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো 9 নম্বর কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। তাহলে প্রস্থ ও দৈর্ঘ্য, তো এটা ভালো করে দেখো, অনেক কিছু শেখার বিষয় রয়েছে, জাস্ট মনোযোগ সহকারে দেখো। কি বলেছে, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, অর্থাৎ আমরা দৈর্ঘ্যকে ধরে নিই x অংশ, প্রস্থটা কি বলেছে এই দৈর্ঘ্যের কি 1/3 অংশ, অর্থাৎ দৈর্ঘ্যের 3 অংশ। এটুকু বুঝতে পেরেছো আশা করি। তো বলেছে ক্ষেত্রফল 27 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, তাহলে সূত্র প্রয়োগ করে দাও। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 27। তাহলে আমরা বর্গগুণন করে দিলে আসছে আমাদের, এখানে হয়ে যাচ্ছে x স্কোয়ার আর এখানে হয়ে যাচ্ছে 81। অর্থাৎ দৈর্ঘ্যের মান অর্থাৎ x এর মান বের হচ্ছে আমাদের 9, ঠিক আছে 9। এখন প্রস্থ কত 9/3 অর্থাৎ 3, ঠিক আছে। এখন বলছে পরিসীমা কত, তো পরিসীমা সূত্র 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণন 12 অর্থাৎ 24। ওকে, তো বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 10 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 5:2, অর্থাৎ প্রস্থ হচ্ছে 2x, দৈর্ঘ্য হচ্ছে 5x, আশা করি বুঝতে পেরেছো, এবং ক্ষেত্রফল 40। তো সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে 5 দুগুণে 10, 10x স্কোয়ার ইজ ইকুয়াল টু 40, 0 0 কেটে যাচ্ছে, তো x এর মান বেরোচ্ছে আমাদের 2। ওকে, তাহলে এখানে প্রস্থ হয়ে যাচ্ছে কত 4 এবং দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10। এখন বলেছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, অলরেডি আমরা জানি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার হোল রুট। তাহলে এখানে হয়ে যাচ্ছে 100 প্লাস 16, 116। দেখো 116 সংখ্যাটি কিন্তু একটি পারফেক্ট স্কোয়ার সংখ্যা নয়, তো আমরা কি করব, এই সংখ্যাটিকে কতগুলি সংখ্যা আকারে প্রকাশ করব, অর্থাৎ ভাগ করে লিখব। তাহলে কি লেখা যায়, 2 গুণন 2 ইন্টু 29, তাহলে 2 দুগুণে 4, 4 29 116। তাহলে যদি তুমি রুট ভাঙিয়ে দিই, দেখো 2টি দুবার রয়েছে, তার 2টি বাইরে চলে এলো এবং 29-এর রুট 29 থেকে গেল। ওকে, তাহলে 2√29 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার। আশা করি বোঝা গেল। চলো নেক্সট। তো দেখো 11 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার, কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে, ঠিক আছে। তো 11 নম্বর অঙ্কটি তোমাদের একটু জটিল মনে হতে পারে, কিন্তু কোনো জটিলতা নেই, তো জাস্ট বোঝো। কি বলেছে, আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার, তাহলে পরিসীমা সূত্র কি, 2 গুণন
দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 56। তাহলে দেখো 2 দিয়ে যদি কেটে দেই তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 28, অর্থাৎ বের হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান বের হচ্ছে 28। এখন বলেছে কর্ণ 20 মিটার। তো কর্ণের সূত্র আমরা কি জানি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তো কর্ণ দেওয়া রয়েছে 20 মিটার। তো রুটকে ভাঙানোর জন্য আমরা কি করি, সাধারণত স্কোয়ার করি। তাহলে আমাদের আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 এর স্কোয়ার। তো 20 এর স্কোয়ার কত, 400 জানি। তো দেখো এখন নেক্সট স্টেপ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন আমরা কি করব, একে সূত্রে ভাঙিয়ে দেব। তোমরা বীজগণিতে অনেক সূত্র শিখেছো 9, 10-এ, আশা করি সূত্রগুলো এখনও মনে রয়েছে। তো এটার রয়েছে দুটো সূত্র, তোমরা সেকেন্ড সূত্রতে অ্যাপ্লাই করবো। সেকেন্ড সূত্রটি কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, ওকে, সমান সমান 20 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 400। এখন দেখো একটা মজার ট্রিকটি দেখো, আমরা এক্স ওয়াই এর মান আগেই বের করে ফেলেছি, কত, 28। তো জাস্ট এখানে সংখ্যাটি পুট করবো, তাহলেই তো আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো 28 স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 400। তাহলে 28 স্কোয়ার যদি ভেঙে দিচ্ছি তাহলে হচ্ছে 784 মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 400। তাহলে মাইনাস 2xy ইজ ইকুয়াল টু, এখন দেখো এই সংখ্যাটি কি হবে, বা ডান দিকে চলে যাবে, তাহলে অবভিয়াসলি মাইনাস হয়ে যাবে। মাইনাস কত বের হবে আমাদের, 384। তো দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। এখন দেখো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে আমাদের, 2 দিয়ে যদি আমি কেটে দিচ্ছি এই টোটালটিকে, তাহলে আমাদের আসছে 192। অর্থাৎ দেখো এক্স ওয়াই এর মান কত বের হলো, 192। এখন দেখো প্রশ্নতে কি বলেছে, প্রশ্ন তো ক্ষেত্রফল বের করতে চেয়েছে, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এক্স ওয়াই। দেখো এক্স ওয়াই এর মান কিন্তু অলরেডি আমাদের বেরিয়ে গেছে, কত বেরোলো, 192। তাহলে দেখো এভাবেই কতগুলো অঙ্ক আমরা করলে জাস্ট বুদ্ধির খেলা, ওকে। তো আর আমাদের এক্সট্রা করে বের করতে হলো না, তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। তো 12 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার, ক্ষেত্রফল 28 বর্গমিটার। তো তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, ঠিক আগের অঙ্ক মতোই করে দাও, জাস্ট সিম্পল, কোনো সমস্যা নেই। তো দেখো কি বলেছে, পরিসীমা সূত্র 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু 28। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে আমাদের, 2 দিয়ে যদি কাটাকাটি করে দিচ্ছি 14, অবভিয়াসলি 14 আসছে। আবার বলেছে ক্ষেত্রফল 48, ক্ষেত্রফলের সূত্র কি, এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 48, ওকে, এটুকু বুঝতে পেরেছো। এখন বলেছে তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে লিখি। তো কর্ণের সূত্র কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তো দৈর্ঘ্য কত ধরেছি, এক্স, তো দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের এর স্কোয়ার, ওকে। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই, সমস্যা নেই। তো দেখো কি করছি, রুট ওভার, এটা যদি সূত্র আমরা ফেলে দিই এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের বেরোচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, ওকে। তো রুট ওভার এক্স প্লাস ওয়াই এর মান বের করেছি কত, 14 এর হোল স্কোয়ার মাইনাস 2xy, অর্থাৎ 2 ইন্টু কত, 48। তাহলে এই 14 স্কোয়ার হচ্ছে 196 মাইনাস 48 দুগুণ 96, তাহলে রুট ওভার 100, অর্থাৎ যদি রুট ভাঙিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 10। তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্য কত বেরোলো আমাদের, কর্ণের দৈর্ঘ্য ঘুরে ফিরে বেরোলো 10 মিটার, ওকে, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। 13 নম্বর অঙ্কটি কি বলেছে, দেখো আগের অঙ্কের ধাঁচেই কিন্তু ওই অঙ্কগুলি হচ্ছে, জাস্ট শেষে একটু এক্সট্রা দেওয়া রয়েছে, সেটি আমাদের বের করতে হচ্ছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি, তাহলে ক্ষেত্রফলের সূত্র এক্স ওয়াই কত দেওয়া রয়েছে, 240। এখন কর্ণের দৈর্ঘ্য 26, তো কর্ণের সূত্র কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে, 26। তো রুটটিকে তুলে দিতে গেলে কী করতে হবে, উভয় পাশে স্কোয়ার করে দিতে হবে, তাহলে 26 এর স্কোয়ার। তো এক্স ওয়াই এর সূত্র ফেলিয়ে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস
2xy ইকুয়াল টু 26 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 676। ওকে, তো এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস, দেখো এক্স ওয়াই এর মান আমরা বের করে দিয়েছি কত, 240, তাহলে 2 ইন্টু 240 সমান সমান 676। তাহলে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস 480 সমান সমান 676। তো এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার, দেখো এটি ডান দিকে চলে গেল, তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগফল আমাদের বেরোচ্ছে কত, বিয়োগ রয়েছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো যদি যোগ আমরা করে দিই তাহলে আমাদের বেরোচ্ছে 1156। তো দেখো স্কোয়ার রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই একটি স্কোয়ার সংখ্যা। তো যদি স্কোয়ার বের করতে চাও তাহলে এক্স প্লাস ওয়াই, যদি রুট করতে চাও তাহলে এটা হচ্ছে 34 স্কোয়ার, অর্থাৎ ঠিক আছে, এর রুট মানে বেরোচ্ছে 34। তাহলে দেখো এখন কি বলেছে অঙ্কটিতে বলেছে পরিসীমা বের করতে বলেছে। দেখো আমরা এক্সট্রাভাবে আর বের করতে যাব না, আমরা এই সংখ্যার মধ্যেই পরিসীমাটা বের করব। তো পরিসীমা সূত্র আমরা কি জানি, 2 গুণন, দেখো দৈর্ঘ্য প্রস্থ দেওয়াই রয়েছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ কি করলাম আমরা দুটিকে জাস্ট গুণ আকারে প্রকাশ করলাম। তাহলে অবভিয়াসলি এখানে গুণ আকারে লিখবো, তাহলে 2 ইন্টু 34। তাহলে দেখো এটা পরিসীমা সূত্র পড়ছে, তাহলে পরিসীমা আমাদের বেরোচ্ছে কত, 68। ওকে, তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আমি এতটুকু তোমাদের বোঝাতে পারছি। এই 13 নম্বর অঙ্ক অবধি খুবই তোমরা বুঝেছো, তো অবশ্যই কমেন্টে লিখে জানাও। এছাড়াও যারা বুঝতে একটু সমস্যা রয়েছে তারা অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? আমি তোমাকে কমেন্টে বোঝানোর চেষ্টা করব, অথবা পরের নেক্সট ভিডিওতে সেটি অঙ্ক কষে দেখাবো, ঠিক আছে? চলো নেক্সট। একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার, ক্ষেত্রফল 180 বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত মিটার? ঠিক, তো পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 42, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হয়ে গেল আমাদের, এক্স প্লাস ওয়াই এর মান বের হচ্ছে কত, 21, কাটাকাটি করলে 21ই আসছে আমাদের। এখন বলেছে ক্ষেত্রফল অর্থাৎ এক্স ওয়াই কত বলেছে, 108, ঠিক আছে, প্রশ্নেই দেওয়া রয়েছে সেটাই আমি লিখলাম জাস্ট। এখন কি বের করতে বলেছে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর চেয়েছে। দৈর্ঘ্য প্রস্থের অন্তরের সূত্র কি রয়েছে, এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অন্তরফল। দেখো আমরা এটাকে শর্টকাট করবার জন্য কি করে দেবো, জাস্ট একটা স্কোয়ার করে দেবো, ঠিক আছে? তো স্কোয়ার করে দিলে এটা কোন সূত্রে পড়ছে, এটিরও দুটি সূত্র রয়েছে, তোমরা নেক্সট সূত্র প্রয়োগ করবো। কি রয়েছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy, ঠিক আছে? তো এই সূত্রগুলি অনেকের মনে নাও থাকতে পারে, তো তারা অবশ্যই গুগলে সার্চ করো, ঠিক আছে, ম্যাথস ফর্মুলা। তো ম্যাথের যে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু মুখস্থ করবার দরকার নেই, জাস্ট এক ঝলক দেখে নাও, কেননা তোমরা তো অবভিয়াসলি আগে এগুলো করেছো অলরেডি, তো আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো দেখো এক্স ওয়াইয়ের মান দেওয়া রয়েছে 21, অর্থাৎ 21 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া রয়েছে, 108, তাহলে 21 স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে 441 মাইনাস কত, 108 দুগুণ 432, এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার কিন্তু এটা বের করলাম, হ্যাঁ, সমান সমান এক্স মাইনাস ওয়াই স্কোয়ার কত, বিয়োগ করে দাও, জাস্ট বিয়োগ করলে আমাদের 9 আসছে। এখন কি করব, স্কোয়ারটা আমরা এক্সট্রা নিয়েছি, তোর স্কোয়ারটা জাস্ট আমরা তুলে দেবো। তো স্কোয়ার তুলে দিতে গেলে কি করতে হয়, উভয় পাশে রুট করে দিতে হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 9 রুট যদি করে দিই তাহলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 3। দেখো ঘুরে ফিরে দৈর্ঘ্য প্রস্থের অন্তরেই আমরা ফিরে আসছি, দৈর্ঘ্য প্রস্থের অন্তরফল কত, 3 বের হলো। দেখো কত সিম্পল, এই নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো এই সমস্ত অঙ্ক তোমাদের অনেকের কঠিন মনে হতে পারে, তাদেরকে বলছি ভাই দেখো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা প্রথমবার করছো তো অবভিয়াসলি তোমাদের কঠিন মনে হতেই পারে,
তো জাস্ট 1 থেকে 2 বার তোমরা দেখো অঙ্কটিকে এবং বাড়িতে একটু কষ্ট করে করবার চেষ্টা করো। দেখো অবভিয়াসলি তোমরা না 2 বার করার পর 3 বারের সময় তোমরা না দেখেই করে দিতে পারছো, ঠিক আছে? তো ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। জাস্ট প্রথমে বোঝো এবং শেখো কীভাবে আমরা অঙ্কটি করছি, কীভাবে অঙ্কের প্রসেস রয়েছে। যদি তোমাদের মাথায় একবার বেসিক কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যেতে পারে, তো অবভিয়াসলি আশা রাখছি এমন কোনো অঙ্ক থাকবে না যেটা তুমি করতে পারবে না। তো অনেক চ্যানেলেই শুধু দেখায় ট্রিক এবং টিপস, ট্রিক এবং টিপস। তো সব অঙ্কের ট্রিক এবং টিপস থাকে, কিন্তু তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো অঙ্ক একটা চ্যাপ্টারে দেখো 100টার মতো অঙ্ক রয়েছে, এভাবে 20 থেকে 30টি চ্যাপ্টার রয়েছে, তুমি কতগুলো ট্রিক্স মনে রাখবে ভাই? তো তার জন্য বলছি অবভিয়াসলি তোমরা বেসিক কনসেপ্টটি ক্লিয়ার করো, বেসিক থেকে শুরু করো। দেখো তোমাদেরকে বেসিক বোঝানোর জন্য এতগুলো লাইন ব্যয় করছি, দেখো কতগুলো লাইন ব্যয় করছি, কিন্তু যখন তোমাদের বেসিক কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা আবার তোমাদের এতগুলি লাইন করতে হবে না, জাস্ট তোমরা প্রায় মুখে মুখেই করে দিতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট। 14 নম্বর অঙ্কটি যেটা করলাম ঠিক এটার ঠিকই বিপরীত অঙ্ক, জাস্ট একটু এক্সট্রা করে দিয়েছে কি পরিসীমা কত হবে। তো করছি, দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া রয়েছে 4 সেমি, দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া রয়েছে 4 সেমি এবং ক্ষেত্রফল অর্থাৎ এক্স ওয়াই এর মান দেওয়া রয়েছে 192। এখন কি চেয়েছে? পরিসীমা চেয়েছে। তো আগের অঙ্কে কি করেছিলাম? আগের অঙ্কে ছিল এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তো এই অঙ্কে ঠিক উল্টাটা রয়েছে, তাহলে আমরা কি করব? এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করার চেষ্টা করব। তো চেষ্টা করছি। তো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এর আমরা কি করব? স্কোয়ার করে দেবো, আগের অঙ্কের মতোই ঠিক সেম টু সেম। এর সূত্র কি? এক্স প্লাস ওয়াই এর সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। জাস্ট এটা সলভ করো, ওকে? তো দেখো এটার মান দেওয়াই রয়েছে অলরেডি 4, 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু 192, তাহলে 4 4 16 প্লাস 4 192 হচ্ছে 768, অর্থাৎ এদের যোগফলটা বের হচ্ছে আমাদের কত? 784। তাহলে দেখো এটার থেকে আমি আসছি, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মান কত বেরোচ্ছে আমাদের? 784। তো জাস্ট এখন কি করে দাও? স্কোয়ারটা তুলে দাও। তো স্কোয়ার তুলে দিতে গেলে কি করতে হয়? রুট করতে হয়। তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এটার রুট আমাদের বেরিয়ে যাচ্ছে 28। এখন চেয়েছে পরিসীমা, দেখো অর্ধেক করাই রয়েছে, তো পরিসীমা সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দেখো 2 দিয়ে গুণ করেছি, এখানেও 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 গুণন 28। তো 2 দিয়ে 28 গুণ করলে আমাদের অবভিয়াসলি বের হচ্ছে 56, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের সি নাম্বার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই কমেন্ট লিখো, যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার প্রণায়াস ম্যাথ হাব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, যাতে ফিউচারে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা শীঘ্রই পেতে পারো। তো কি বলেছে? একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 23 মিটার, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 23 মিটার এবং পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ কত দেওয়া রয়েছে? 206, অর্থাৎ এক্স প্লাস 6 এর মান হয়ে যাচ্ছে, ওয়াই এর মান হয়ে যাচ্ছে আমাদের, উভয় পাশে কাটাকাটি করে দিলে 103, 103। ওকে, এইটুকু বুঝতে পারলে? তো দেখো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুটো মান দেওয়া রয়েছে। এই দুটো মান দেখলে আমরা একটা অনুভব করতে পারি, আমরা কি সূত্রের প্রয়োগ করতে পারি? আমরা সূত্র প্রয়োগ করতে পারি 4ab, 4ab এর সূত্র প্রয়োগ করব। তো যারা যারা এই সূত্রগুলি জানো না তারা অবশ্যই গুগল ক্রোমে গিয়ে সার্চ করো ম্যাথ ফর্মুলা বলে। তো তোমরা দেখবা বীজগাণিতিক অনেক সূত্র রয়েছে, তোমরা এগুলো সূত্র ছোটোবেলায় অনেকেই পড়েছো বা রিসেন্ট অনেকেই করেছো। তো অবশ্যই জাস্ট এই সূত্রগুলি দেখে নাও, জাস্ট মুখস্থ করতে হবে না, জাস্ট একবার দেখে নাও, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তো 4ab সূত্র কি রয়েছে? 4ab আমাদের সূত্র রয়েছে, 4ab তো নয়, সরি 4xy, যেহেতু xy ইউনিটে লিখেছি আমরা সবগুলো, তা 4xy সমান সমান কত? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ওকে, মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার।
দেখো অলরেডি দুটো মানই দেওয়া রয়েছে আমাদের এখানে, কত 23 স্কোয়ার মাইনাস, সরি একটু ভুল হলো, এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া রয়েছে 103, ওকে 103 স্কোয়ার মাইনাস 23 স্কোয়ার, ওকে। তো অনেক ছেলে মেয়ে কী করবে, এটাকে স্কোয়ার ভাঙবে তারপর মাইনাস করবে। তার জন্য দেখো ভাই, এত যেহেতু কম্পিটিটিভ এক্সাম খাটছো তোমরা, তো অবশ্যই এই বোকামিটা করবে না। যখন এরকম দেখবে তখন কি করে দেবে, সূত্র ফেলিয়ে দেবে। দেখো সূত্রের মাধ্যমে কিন্তু অঙ্ক খুবই সহজে হয়ে যায়। তো এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর সূত্র কি আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওকে। তাহলে দেখো খুবই সহজে হয়ে যাবে। যদি যোগ করে দিই, যোগ করে দিলে আমাদের আসছে 126 ইন্টু 80, তাহলে গুণ করে দিলে আমাদের আসছে 10080, অর্থাৎ 4xy এর মান, 4xy এর মান বের হলো আমাদের 100 এবং 80, ঠিক আছে। তো দেখো ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল কত বর্গমিটার, তো জাস্ট আমরা উভয় পাশে কাটাকাটি করলেই আমরা বেরিয়ে যাবে। তাহলে 4 দিয়ে যদি আমরা এটাকে কেটে দেই তাহলে আমাদের আসছে কত, 2540, অর্থাৎ এক্স ওয়াই এর মান বেরোচ্ছে 2540, ঠিক আছে। দেখো কত সিম্পল। তো অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে এখানে 20 হবে, হ্যাঁ 2520, তাহলে অপশন নাম্বার হয়ে যাচ্ছে বি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো 17 নম্বর অঙ্কটি কী বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ সেমি এবং পরিসীমা 50 সেমি হলে প্রস্থ কত সেমি হবে। তো আমি তোমাদের যে প্রসেসে অঙ্কটি করাবো, তো আমি এটুকু ভরসা করতে পারি, তুমি অন্যান্য অনেক চ্যানেলে গিয়েও এরকম অঙ্ক পাবে না, কেননা এই কোশ্চেনের উত্তর মাত্র 2 সেকেন্ডে আমরা বের করতে পারি। তো কীভাবে বের করবো চলো দেখে নেই। তো প্রথমে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 সেমি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই, অর্থাৎ 150 সেমি। তাহলে এক্স ওয়াইয়ের মান বেরিয়ে গেল আমাদের 150। এখন বলেছে পরিসীমা, অর্থাৎ 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজুকাল টু কত বলেছে 50 সেমি। তোর যদি কেটে দেই তাহলে হয়ে যাচ্ছে 25, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান বের হচ্ছে 25। এখন দেখো, এখন এখানে হচ্ছে আমাদের ট্রিক্সটি ইউজ করব। দেখো কোন দুটি সংখ্যা যোগ করলে 25 বের হয় এবং কোন দুটি সংখ্যাকে গুণ করলে 150 বের হয়। তো তোমরা সকলেই জানো 15 প্লাস 10 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 25, আবার এখানে 15 ইন্টু 10 যদি গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 150, বুঝতে পারলে। তো 15টিকে আমরা ধরলাম কি দৈর্ঘ্য এবং 10টিকে ধরলাম প্রস্থ, অর্থাৎ আমাদের কাছে চেয়েছে প্রস্থ কত সেমি, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো কত শর্টকাট পদ্ধতিতে করলাম আমি। তো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও এই প্রসেসটা কী রকম লাগলো, ঠিক আছে। তো যারা যারা আমার চ্যানেলের সাথে এখনও যুক্ত হওনি, তো তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার প্রণয়স ম্যাথ হাব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, যাতে এরকম নিত্য নতুন ট্রিক এবং টিপস তোমরা পেয়ে যেতে পারো এবং পরীক্ষায় ভালো ফল করতে পারো। তো চলো পরেরটিতে। তো 18 নম্বর কী বলেছে, ঠিক একই কোশ্চেন, ঠিক আছে। তো পরিসীমা বলেছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজুকাল টু রয়েছে 24 এবং ক্ষেত্রফল অর্থাৎ এক্স ওয়াই এর মান দেওয়া রয়েছে 32। তো 2 দিয়ে যদি কেটে দেই তাহলে হয়ে যাচ্ছে 12। তো দেখো কোন দুটি সংখ্যা যোগ করলে 12 এবং গুণ করলে 32 আসছে, নিশ্চয়ই কত 8 প্লাস 4 যোগ করলে আমাদের আসছে 12 এবং 8 ইন্টু 4 গুণ করলে হয়ে যাচ্ছে 32, ঠিক আছে। তো আশা করি এইটুকু তোমরা সবাই কমন সেন্সের ব্যাপার তোমরা সবাই পারবে। তো এখন চেয়েছে দৈর্ঘ্য কত, তাহলে প্রথমটি যেহেতু বড় অর্থাৎ 8 হয়ে যাবে আমাদের দৈর্ঘ্য। দেখো আমি এই অঙ্কটি কয় সেকেন্ডে করলাম, মাত্র 1 থেকে 2 সেকেন্ড। যখন তোমরা নিত্য প্র্যাকটিস করতে থাকবে তখন তোমরা মুখে মুখে এই অ্যান্সারটি করে দিতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট। 19 নাম্বারটি কী বলেছে, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতর থেকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। অর্থাৎ আমি চিত্রটি যদি আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটি। তো এটি হচ্ছে একটি মাঠ, এই মাঠে 24 মিটার দৈর্ঘ্য এবং 16 মিটার প্রস্থ। এখন বলেছে
2 মিটার চওড়া, অর্থাৎ ছবিটা একটু হলো না, অর্থাৎ দেখো এইটুকু সাইজ আমরা ধরে নিলাম 2 মিটার চওড়া। তো দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি সাধারণত, প্রথমে আমরা বের করি অ্যাকচুয়াল মাঠটির ক্ষেত্রফল কত। তো অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত 24 এবং প্রস্থ হচ্ছে 16, তাহলে 24 × 16, ওকে, মাইনাস। এখন দেখো রাস্তাটি হবে 2 মিটার চওড়া করে, অর্থাৎ দেখো 24 মিটার রয়েছে, এখানে 2 মিটার কম রয়েছে, এখানে 2 মিটার কম রয়েছে, অর্থাৎ কত মিটার কম, 4 মিটার কম। ঠিক আছে, ভালো করে বোঝো। এই রাস্তাটি তো আমি একটু কালারফুল পেন দিয়ে করে দেখাচ্ছি। এই রাস্তাটি রয়েছে 2 মিটারের। তো দেখো এই টোটালটির মান হচ্ছে 24, কিন্তু এখান থেকে 2 মাইনাস হয়ে যাচ্ছে, এখান থেকেও 2 মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটুকু বাকি এইটুকু জায়গার, ভালো করে দেখো আমি একটু হাইলাইট করছি, বাকি এইটুকু জায়গার দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাচ্ছে, অবভিয়াসলি 24-এর থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই তাহলে আমাদের অবভিয়াসলি কত আসছে, 20 আসছে, ইন্টু। এখন প্রস্থের দিকটা ভালো করে দেখো, এখানেও 2 মিটার প্রস্থ রয়েছে, এখানেও 2 মিটার প্রস্থ রয়েছে। তো অ্যাকচুয়াল প্রস্থ হচ্ছে 16 মিটার, তার থেকে এখানে 2 মাইনাস, অর্থাৎ 4 মাইনাস করে দিলে আমাদের কী বের হবে, এইটুকু জায়গার প্রস্থ। তাহলে কত হয়ে যাচ্ছে, 16 থেকে 4 মাইনাস করলে আমাদের হয়ে যাচ্ছে 12, ওকে। তো জাস্ট গুণফল করে দাও, তাহলে 24 × 16 হয়ে যাচ্ছে 384, মাইনাস 20 × 12 হয়ে যাচ্ছে 240। তাহলে দেখো টোটালটি থেকে যদি বিয়োগ করে দেই তাহলে আমরা কি বের করতে পারবো, আমরা এই যে এই রাস্তাটির যে ক্ষেত্রফল নিয়ে রয়েছে এই রাস্তাটির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তো বিয়োগ করলে আমাদের আসছে 144, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল কত, 144 বর্গমিটার। তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, 20 নম্বর অঙ্কটিও ঠিক সেম আগের অঙ্কটির মতো। তো আমি আগের অঙ্কে কী করেছিলাম দেখো ভালো করে। তো প্রথমে চিত্রটি আঁকছি, বলেছে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে, তো আগে ছিল ভেতরের দিকে, এখন হয়ে গেল বাইরের দিকে। তো এটা হচ্ছে একটি আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য 12, প্রস্থ হচ্ছে 8, এর বাইরের দিকে বলতে অর্থাৎ এই পাশে, ঠিক আছে, এই পাশে কি বলেছে, 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, 3 মিটার চওড়া করে রাস্তা রয়েছে। তাহলে দেখো আগের বার আমি কি করেছিলাম, বিয়োগ করেছিলাম, কিন্তু এখন কি করব, যোগ করব। তো এখানে 3 মিটার আর এখানে 3 মিটার, তাহলে 12 আর এখানে 3 হয়ে যাচ্ছে 15 আর 3 হয়ে যাচ্ছে 18, বুঝতে পেরেছো? তাহলে 18 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত রয়েছে, এইটুকু রয়েছে 8 মিটার, এখানে 3 মিটার বাড়লো 11 আর এখানে 3 মিটার বাড়লো, হয়ে গেল আমাদের 14, মাইনাস। এখন আয়তাকার মাঠের অ্যাকচুয়াল ক্ষেত্রফল থেকে বিয়োগ করলেই আমরা সেই চওড়া রাস্তাটির ক্ষেত্রফল বের করতে পারবো। তো অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত ছিল 12, প্রস্থ কত ছিল 8, তাহলে 18 × 14 হয়ে যাচ্ছে আমাদের 252, মাইনাস 12 × 9 হয়ে যাচ্ছে 96। তো আমি যদি বিয়োগ করে দিই তাহলে বিয়োগফল বেরোবে 156, অর্থাৎ সেই রাস্তাটি, এই যে এই রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির ক্ষেত্রফল কত, 156 বর্গ মিটার, অর্থাৎ আমাদের সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 21 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 মিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত? তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, একটি ট্রিক ইউজ করবে। ট্রিকটি হচ্ছে, যখনই দেখবে প্রশ্নটিতে দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পেয়েছে, এখানে দেওয়া রয়েছে 2 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, যদি বলতো প্রস্থ 2 মিটার বৃদ্ধি পেত, জাস্ট গুণ করে দেবে, ঠিক আছে, সেটাই হয়ে যাবে অ্যান্সার। আবার এই প্রশ্নটিতে কি বলেছে দেখো, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেয়েছে, ফলে ক্ষেত্রফল আবার 18 মিটার বৃদ্ধি পেয়েছে, 18 বর্গ মিটার, তাহলে জাস্ট ভাগ করে দেবে, ওকে। তাহলে আমাদের প্রস্থ কত বেরোবে, 9 মিটার, ওকে। দেখো বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। দেখো এই সমস্ত অঙ্কগুলি খুবই ট্রিক এবং টিপসের সাহায্যে আমরা খুবই কম সময়ে করতে পারি। তো তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পজ করে করে ভিডিওটি দেখো, আর কি বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝো, তো অবশ্যই তোমরাও পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন কী বলেছে, একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়, ঠিক আছে। তো আগেরটির মতোই কী করব, উপরে ক্ষেত্রফল, নিচে হয়ে যাচ্ছে কত, 3 মিটার হ্রাস পেয়েছে, তাহলে 3 নং 27, তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 9 মিটার। বুঝতে পারলে? আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো চলো নেক্সট, 23 নম্বর কী বলেছে, একটি আয়তক্ষেত্রের
প্রস্থ 10 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে। তো ঠিক প্রথম অঙ্কটির মতো প্রথম অঙ্কে আমি তোমাদের কি বলেছি, যখন দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকবে তাহলে জাস্ট গুণ করে দাও, তাহলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, মুখে মুখে অ্যান্সার। তাহলে 20 বর্গমিটার বৃদ্ধি পাবে, সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। এখন দেখো 24 নম্বরটি কী বলেছে, 8 মিটার দীর্ঘ ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা হলো এবং রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার সেটাই জানতে চেয়েছে। তো এটি হচ্ছে 8 মিটার দৈর্ঘ্য, এটি হচ্ছে 6 মিটার প্রস্থ। ওকে, ঠিক আছে। তো এখন কি বলেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর অর্থাৎ নিডিল বরাবর কি হলো, একটি রাস্তা তৈরি হলো, এই রাস্তাটির কি বলছে ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো জাস্ট আমরা কি করব, প্রথমে টোটাল আয়তকার মাঠের ক্ষেত্রফল বের করব। তো টোটাল আয়তকার মাঠের ক্ষেত্রফল কত, 8 × 6, অর্থাৎ এই টোটালটি হচ্ছে 8, এই টোটালটি হচ্ছে 6, তাহলে টোটাল মাঠের ক্ষেত্রফল 8 × 6। তার থেকে কী করবো, মাইনাস করে দেবো। কী মাইনাস করবো এখন দেখো এটি হচ্ছে 8 মিটার দীর্ঘ, কিন্তু এখানে আবার 1 মিটার, দেখো এখানে আবার 1 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা হয়েছে, অর্থাৎ 8 থেকে 1 বিয়োগ হয়ে গেল। এখানেও ঠিক সেভাবে একইভাবে প্রস্থ হচ্ছে 6 মিটার, কিন্তু এখান থেকে আবার 1 মিটার কি হলো, 1 মিটার জায়গা ছেড়ে দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, অর্থাৎ আমরা দুটি থেকে 1 মাইনাস করে দেবো। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, 8 - 1 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত, 6 - 1, তাহলে 6টা 48 মাইনাস 7 × 5, তাহলে 48 - 35 = হয়ে যাচ্ছে 13। তো অর্থাৎ আমাদের কি বের হলো, এই রাস্তাটির টোটাল ক্ষেত্রফলটি বের হলো কত, 13 বর্গ মিটার। তাহলে এই নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ঠিক আছে, 25 নম্বর অঙ্কটি কী বলেছে, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা রয়েছে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত। তো আগের অঙ্কটিতে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, কিন্তু এখন চেয়েছে রাস্তা বাদে, অর্থাৎ আরও সোজা হয়ে গেল। তো আগে তো ছিল 12 মিটার, আমি তোমাদের ছবিটি এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটি মাঠ, 12 মিটার, এটা হচ্ছে 8 মিটার, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 মিটারের একটি হলো রাস্তা তৈরি করা হলো দুই পাশে। তো আগের অঙ্কটিতে বের করেছি আমি এই রাস্তাটির ক্ষেত্রফল, কিন্তু এখন কিন্তু রাস্তাটির ক্ষেত্রফল চাইনি, এখন বলছে এই রাস্তাটি বাদে এইটুকু 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 আর এইটুকু অংশের ক্ষেত্রফল। তো আমরা আগের অঙ্কে করেছিলাম পরের পার্টে। তো 12 মিটার হচ্ছে রাস্তা, তার থেকে কি 3 মিটার দৈর্ঘ্যের একটি 3 মিটার নয় সরি 4 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা তৈরি করা হলো, অর্থাৎ 12 থেকে 4 বিয়োগ করে দাও, ইন্টু যেহেতু ক্ষেত্রফল চেয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো প্রস্থ কত, প্রস্থ 8 মিটার রয়েছে। তো প্রস্থর এখান থেকেও দেখো কি করেছে, 4 মিটার একটি রাস্তা তৈরি করা হয়েছে, অর্থাৎ 8 থেকে 4 বিয়োগ করে দেবো জাস্ট। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 8, এখানে হয়ে যাচ্ছে 4, তাহলে 4 × 8 = 32। তাহলে রাস্তা বাদে এই মাঠের এই অংশ এইটুকু এদের ক্ষেত্রফল কত, 32 বর্গ মিটার। দেখো এই চ্যাপ্টারের অঙ্কগুলি অতটাও কঠিন নয়, খুবই সহজ অঙ্ক, জাস্ট মনোযোগ সহকারে কোশ্চেনটি পড়ো। তো অনেক ছেলেই এখানে ভুলবশত কী করে দেবে, এই রাস্তাটির ক্ষেত্রফলই বের করবে, ঠিক আছে, কিন্তু অ্যান্সার মিলবে না পরে গিয়ে। তো অনেক স্টুডেন্টই এরকম করে থাকে, কোশ্চেনটি পড়ে না, অঙ্ক করতে পারবে ঠিক আছে, কিন্তু কোশ্চেনটি না পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, আর তখনই হয়ে যায় ভুল এবং একটা নাম্বার কাটা চলে যায়, ইভেন নেগেটিভও হয়ে যায়, ঠিক আছে। তো আজকে আমি 25 নম্বর অঙ্ক অবধি রাখছি, এর নেক্সট পার্টে আমি বাকি অঙ্কগুলি করে দেব। তো যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এছাড়াও যারা যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এবং কমেন্টে অবশ্যই তোমরা লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে।